আজকে 18 জুলাই আজকে দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2026-এর বিধানসভার নির্বাচনের ঘন্টা বাজিয়ে দিলেন। অর্থাৎ আজকে থেকে কিন্তু খেলা শুরু হয়ে গেল। 2026-এর বিধানসভার নির্বাচনের খেলা কিন্তু শুরু হয়ে গেল। এবার কিন্তু ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলার প্রথম দিনেই কিন্তু নরেন্দ্র মোদীজি প্রথম বলে কিন্তু ছক্কা হাঁকালেন, অর্থাৎ ছক্কা মারলেন। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গবাসী যেটা চাইছিল, পশ্চিমবঙ্গবাসীর যেটা আশা ছিল, সেটা নরেন্দ্র মোদী আজকে তুলে ধরলেন। অনুপ্রবেশকারী আটকানো, অর্থাৎ বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমেরা যারা ঢুকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তাদেরকে তাড়ানোর কাজ প্রথম তিনি বলেছেন যে একদম হুঁশিয়ারি করা বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন, তাদেরকে তাড়াতে হবে। নাহলে কেউ কেউ এর সুবিধা পেয়ে কলকারখানা তৈরি করে দিয়েছে, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দার করে দিচ্ছে। তো তাদেরকে প্রথমত তাড়াতে হবে এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন কিভাবে হতে পারে, কারা উন্নয়ন করতে দিচ্ছে না সেই কথাও কিন্তু আজকে তুলে ধরেছেন। কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, কারা দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, উন্নয়ন হচ্ছে না এবং উন্নয়নের দিকে ফোকাস করেছেন। দুটো জিনিস খুব ভালো লাগলো আজকে, প্রত্যেকটা কথাই যেগুলো একটা মানুষের দরকার সেগুলো তুলে ধরেছেন এবং ভালো কথাই বলেছেন, খারাপ কথা বলেনি। যেগুলো স্পষ্ট কথা সেগুলো বলেছেন। প্রথমত পশ্চিমবঙ্গের মেয়েরা এখন সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গের শিল্প নেই, পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ হচ্ছে না, কারণ একটা পার্টির জন্য, শুধুমাত্র একটা দলের জন্য করতে দিচ্ছে না, উন্নয়ন হচ্ছে না, মানুষকে অশিক্ষিত করে রাখছে, 26,000 চাকরি বাতিল করে চলে গেল, শিক্ষকেরা আজকে রাস্তায়, এসব ইস্যুগুলো কিন্তু তুলে ধরেছে। তার মধ্যে দুইটি প্রধান যে ইস্যু সেটা কিন্তু তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সমস্তটা তোমাদেরকে আজকে এই প্রতিবেদনে শোনাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল চলো নরেন্দ্র মোদীজি কি বলেছে তোমাদেরকে শুনিয়ে দিই। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। তো আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা তোমরা শুনতেই পেলে। একদম কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই আমাদের বাংলাতে ঢুকে রয়েছে তাদেরকে তাড়ানো হবেই এবং হবেই, এটা হবে 2026-এর ইলেকশনের আগে তাদেরকে কিন্তু তাড়ানো হবে, তাদেরকে একদম বাংলাদেশে পাঠানো হবে। কারণ বিহারে ভোটের আগে কিন্তু যে তোমার ভোটার কার্ড সংশোধন সেটার কাজ চলছে এবং সেখানে প্রায় 40 লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে। 40 লক্ষ। তো ভাবো পশ্চিমবঙ্গে 1.5 কোটি 1 কোটি পার হয়ে যাবে, ভাবা যায় 1 কোটি 1.5 কোটি পার হয়ে যাবে। পশ্চিমবঙ্গ তো টিএমসি সরকার কারখানা করে দিয়েছে, বাংলাদেশিরা ঢুকছে, অনুপ্রবেশ করছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দিচ্ছে এবং তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করছে এবং ভোট পাচ্ছে এবং জিতে যাচ্ছে। সেটা কিন্তু এবার হচ্ছে না। এবার যে করে হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, তাদেরকে তাড়ানো হবে এবং সসম্মানে তাড়ানো হবে। খুব ভালোভাবে খেলাটা কিন্তু এবার হবে। এবং দ্বিতীয় যে ইস্যুটা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগ। পশ্চিমবঙ্গ একটা দেশ হওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে। খান স্যার তোমরা আশা করি প্রত্যেকে জেনে থাকবে, তিনিও বলেছেন পশ্চিমবঙ্গে এমন কিছু নেই যে একটা দেশে থাকে না, মানে একটা দেশ হতে গেলে যেগুলো দরকার সমস্ত কিছু রয়েছে। ফার্স্ট অফ অল সমুদ্র রয়েছে, নদী রয়েছে, দুটোই রয়েছে, পাহাড় রয়েছে, ঠিক আছে, জমি রয়েছে। শিল্প নেই, কিছু নেই, মানে এগুলো নেই, এগুলো থাকা দরকার নেই, কিন্তু পাহাড়, জমি, তোমার সমুদ্র, নদী সমস্ত কিছু রয়েছে, একটা ক্যাপাসিটি রয়েছে, একটা দেশ হওয়ার। সেখানে আগে যখন ছিল তখন পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষটাকে অর্থনৈতিক দিক থেকে টানতো, একাই টেনে নিয়ে যেত। এত ইন্ডাস্ট্রি ছিল, এত শিল্প ছিল, এত কলকারখানা ছিল। আর এখন ধীরে ধীরে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এই সরকারের আমলে। সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, না শিল্প, না চাকরি, না কিছু রয়েছে। বর্তমান সিচুয়েশন একদম জঘন্য থেকে জঘন্যতম চলে গেছে। কলকাতা পুলিশ আগে ভারতবর্ষের টপে থাকতো, সেখানে কলকাতা পুলিশ আজকে ভারতবর্ষের একদম নিম্নমানের অবস্থায় চলে গেছে। পুলিশ ব্যবস্থার দিক থেকে একদম জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় চলে গেছে এই রাজ্যটা। তো এবার পরিবর্তন অবশ্যই দরকার এবং পরিবর্তন হবে। মানুষ বুঝে গেছে কি দরকার মানুষের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিনে বিজেপি তাদের আসল ইস্যুটা, মানুষের যে আসল ইস্যু সেটা তুলে ধরতে পেরেছেন। নরেন্দ্র মোদীজি বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গবাসী অ্যাকচুয়ালি কি চাইছে, সেই বিষয়টা আজকে তুলে ধরেছেন। খুব ভালো লাগলো বক্তৃতাগুলো শুনে এবং খুব উন্নয়নের কথা তিনি বলেছেন, যেগুলো
বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া, এগুলো সমস্ত কিছু ইন ডিটেলস তোমরা চালিয়ে দেখে নিতে পারো। এগুলো তো অত কিছু দেখানো সম্ভব না, তবে যেগুলো বলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবং উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গে সুন্দরভাবে উন্নয়ন হবে, কিন্তু পরিবর্তন তার আগে দরকার। হিন্দু মুসলিম প্রত্যেককে জাগ্রত হতে হবে, কারণ মুসলিমরা ভুক্তভোগী হচ্ছে। আজকে মুসলিমরা অন্যান্য রাজ্যে যাচ্ছে এবং তাদের মুসলিম ভাইদেরকে বলা হচ্ছে তোমরা বাংলাদেশি। কেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দোয়াতে, কারণ তিনি বাংলাদেশিদেরকে ঢুকিয়ে রেখেছেন এবং তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দার মুসলিম ভাইরা কিংবা ভারতের মুসলিম ভাইরা তাদের উপর অত্যাচার করা হচ্ছে। ঠিক আছে, তো এই সিচুয়েশনটা তৈরি করে রেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। তো এবার এনাকে বিদায় দেওয়ার পালা, বিজেপিকে আনার পালা। বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, পরিবর্তন দরকার। আমি এরকম বলছি না যে বিজেপি আসুক, আমি চাই সিপিএম কংগ্রেস যে কোনো একটা দল আসুক, কিন্তু পরিবর্তন দরকার, নাহলে সিচুয়েশন বাড়তে থেকে বাড়তার হয়ে যাবে, একদম জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় চলে যাবে। ঠিক আছে, 2026-এ আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, এবং সামনের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ 21শে জুলাই হতে চলেছে, এবং 26-এর ইলেকশন টিএমসি হারতে চলেছে বড় মার্জিনে, যেটা বোঝা যাচ্ছে। মানুষের যে সাপোর্ট বিজেপির প্রতি সেটা দেখা যাচ্ছে, সেটা বোঝা গেল। এবং নরেন্দ্র মোদী আসল ইস্যুটা তুলে ধরছেন, মানুষ যেটা দরকার সেটা তুলে ধরেছেন, খুব ভালো লাগলো। এবং আশা করি বিজেপি যে তারপর ভালো কাজ করবে। তো ঘন্টা বেজে গেল 2026-এর ইলেকশনের, এবং এবার লড়াইটা খুব ভালোই হবে দুটো দলের মধ্যে, টিএমসি বিজেপির মধ্যে লড়াইটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে তিনি কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই দেবে, তাকে আমাদের চেনা আছে। এটা ভালো কিছু ইস্যু কিন্তু তিনি তৈরি করতে চলেছেন, আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।